সফটওয়্যার হলো এক ধরনের প্রোগ্রাম যা কম্পিউটার পরিচালনা বা কোনো কাজকে পরিচালনা করার জন্য ব্যবহার করা হয়। সফটওয়্যার ব্যবহার করার জন্য প্রথমে কম্পিউটারে সেই সফটওয়্যার ইনস্টল করে নিতে হয়। ইনস্টল না করলে কোনো সফটওয়্যার কাজ করে না। আমরা এই সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার, আরেকটি হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এর আগের লেসনগুলোতে আমরা হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই হার্ডওয়্যারগুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যে সফটওয়্যারগুলো প্রয়োজন হয় তাকে সিস্টেম সফটওয়্যার বলে। অপারেটিং সফটওয়্যার এক ধরনের সফটওয়্যার যেটি কম্পিউটার এবং হার্ডওয়্যারের মধ্যে এবং ইউজারের মধ্যে ইন্টারফেস হিসাবে কাজ করে থাকে। এটি ইনস্টল না করা হলে কম্পিউটার সচল হয় না। আমরা মূল যে সফটওয়্যারটা বলি সেটি হলো মূলত অপারেটিং সফটওয়্যার উইন্ডোজ। কম্পিউটার যখন আমরা অপারেটিং সফটওয়্যার ইনস্টল করি তখন তার সাথে সাথে বেশ কিছু বিল্ট ইন সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যার অটোমেটিকলি ইনস্টল হয়ে যায়। যেমন ক্যালকুলেটর, আমরা যদি ক্যালকুলেটর সার্চ করি দেখবো যে ক্যালকুলেটর আমরা যত হিসাব নিকাশের জন্য আমরা এই ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। তারপরে আমরা ভয়েস রেকর্ডার, এগুলা অটোমেটিকলি যখন আমরা অপারেটিং সিস্টেম উইন্ডোজ যখন আমরা ইনস্টল করব তখন আমরা দেখবো যে এই ধরনের সফটওয়্যারগুলো অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। ভয়েস, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমি যদি ক্লিক দিয়ে এখানে রেকর্ড হয়ে যাবে। তারপরে স্নিপিং টুল, আমরা কোনো কিছু ছবি আকারে আমরা যদি কোনো ছবি বানাইতে চাই যে কোনো অপশনকে, তখন আমরা স্নিপিং টুল ব্যবহার করতে পারি। এই সফটওয়্যারটাও কম্পিউটারের সাথে অটোমেটিকলি ইনস্টল হয়ে যায়। তারপরে যে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, আমরা জানি যে কম্পিউটারের অপারেটিং সিস্টেম চালু হওয়ার সাথে সাথেই আমরা এই উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আমরা এটা দিয়ে আমরা গান টান শুনতে পারি, ভিডিও দেখতে পারি। এই ধরনের অনেক সফটওয়্যার অটোমেটিকলি ইনস্টল হবে এই অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার সাথে সাথেই। এগুলো আলাদাভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় না। আমরা আজকের ক্লাসে মোটামুটি ভাবে সিস্টেম সফটওয়্যার সম্পর্কে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে জানলাম। এই সিস্টেম সফটওয়্যারের বাইরে যত ধরনের সফটওয়্যার আছে সবগুলোই হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা মোটামুটি ভাবে সফটওয়্যার সম্পর্কে জানলাম। এখন আমরা চলে যাই পরবর্তী ক্লাসে।